হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ল্যাজারাসের এপিসোড 8। এই পর্বের শুরুতেই আমাদের দেখানো হয় একটি মেয়ের দৃশ্য যে পিয়ানো বাজাচ্ছে। এটা একটা স্মৃতি, একটা ফ্ল্যাশব্যাক। তারপরে আমরা দেখি ক্রিসের দৃশ্য। মনে আছে তো, ক্রিসের সঙ্গে দেখা হয়েছিল একটা অন্য মেয়ের, আর ওরা এখন আছে একটা তেলের রিগে, যেখানে ক্রিসকে ওরা বন্দি করে রেখেছে। এদিকে আমরা আমাদের টিম ল্যাজারাসকেও দেখতে পাই। এরা সবাই একসঙ্গে বসে আছে। এখানে লেল্যান্ড ক্রিসের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তার আগেই ডাক হার্শকে বলে 1 মিনিট, তার আগে আমাদেরকে একটা জরুরি কথা বলতে হবে। তুমি কেন বলনি যে তুমি হেক ইনস্টিটিউটে স্কিনারের সঙ্গেই কাজ করতে, যেখানে হাপনা তৈরি হয়েছিল? তখন হার্শ জবাব দেয়, হ্যাঁ ঠিকই বলেছ, এই তথ্য আমাকে কখনো না কখনো তো বলতেই হতো। স্বাভাবিকভাবে যেখানে হাপনা তৈরি হয়েছিল সেখানে আমি স্কিনারের সঙ্গেই কাজ করতাম, কিন্তু তারপর হঠাৎ স্কিনার কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর হর্ষ সেই ইনস্টিটিউট ছেড়ে দেয়, আর 3 বছর পর আমরা এখানে এসেছি। আর এখন তো সবাই জানে যে কী চলছে, তাই না? তখন ডাক জিজ্ঞাসা করে, তাহলে তুমি কার জন্য কাজ করো? হর্ষ বলে, আরে তোমরা তো কম বেশি অনুমান করতেই পারো, আমি মূলত এনএসের তৈরি একটা স্পেশাল টাস্ক ফোর্সের জন্য কাজ করি, আর তারা আমাকে বেছে নিয়েছে কারণ আমি স্কিনারকে পার্সোনালি চিনতাম। তখনই লিল্যান্ড বলে ওঠে, এসব কী কথা বলছো তোমরা? মানে আমরা ক্রিসের কথা নিয়ে আলোচনা করছি না কেন? এখানে আবার ক্রিসের দৃশ্য দেখানো হয়। একটা লোক আসে, যাকে দেখে একটু বোকাশোকা টাইপের বলেই মনে হয়। সে এসেই ক্রিসকে মারতে শুরু করে আর বলে, তুমি একটা বিশ্বাসঘাতক। ঠিক তখনই সেই মেয়েটি এসে হাজির হয়। তার নাম ইঙ্গা, আর সে ক্রিসকে ডাকছে আলেকজান্দ্রা বলে। ইঙ্গা বলে, আমি নিজের হাতে তোমাকে মারতে চেয়েছিলাম, আর অবশেষে তুমি আমার সামনেই এসে গেলে। ল্যাজারাস এখন ক্রিসের অবস্থান বের করার চেষ্টা করে। তার জিপিএস ট্র্যাকার গত রাতেই বন্ধ হয়ে গেছে, তবে সে আর্কটিকের কাছে যেখানে একটা পরিত্যক্ত তেলের রিগ আছে সম্ভবত সেখানেই থাকতে পারে, কারণ ওটা এমন একটা জায়গা যেখানে রাশিয়ার গুপ্তচর নেটওয়ার্করা কাজ করে। ওদের গোপন আস্তানা আছে সেখানে। হার্শ বলে তার কাছে মাত্র 3 দিন সময় আছে। 3 দিন পর রিস্ট ব্যান্ড সক্রিয় হয়ে যাবে আর সে মারা যাবে, আর এটা সে নিজেই চেয়েছিল। এদিকে আবার ইঙ্গার দৃশ্য দেখানো হয়। সে বলে, তুমি যতই প্লাস্টিক সার্জারি করাও নিজেকে বদলাতে পারবে না, বুঝলে? আর এই সময় আমরা জানতে পারি যে ক্রিসও এক সময় রাশিয়ান গুপ্তচর ছিল, আর আগে সে রাশিয়ান এজেন্ট ছিল। 3 বছর আগে একটা বিমান দুর্ঘটনা ঘটেছিল, তখন মনে করা হয়েছিল যে ক্রিস মারা গেছে, কিন্তু ইঙ্গা জানতো সেই সময় ক্রিসের দেহ পাওয়া যায়নি, তাই সে নিশ্চিত ছিল যে ক্রিস কোথাও না কোথাও বেঁচে আছে। এরপর ক্রিস তার পরিচয় বদলে ফেলে, প্লাস্টিক সার্জারি করায়, নামও বদলে ফেলে, আর সে ওদের ছেড়ে পালিয়ে যায়। তাই ওরা ওকে বিশ্বাসঘাতক বলছে। এখন এরা সিদ্ধান্ত নেয় যে ক্রিসকে বাঁচাতে হবে, কিন্তু হার্শ তাদের বাধা দিয়ে বলে, রাশিয়ান এজেন্টদের সামনে তোমাদের কোনো সম্ভাবনাই নেই, যেও না। কিন্তু তারা হার্শের কথা না মেনে ক্রিসকে বাঁচাতে রওনা দেয়। এদিকে ওরা আলোচনা করে যে এই তথ্য যে এই বিশ্বাসঘাতক ধরা পড়েছে তা মাদারল্যান্ডে পাঠাতে হবে, কিন্তু ইঙ্গা বলে, এটা আমার ব্যক্তিগত সমস্যা, আমি এটা নিজেই সামলে নেব, ওদের জানানোর কোনো দরকার নেই। এদিকে সেই লোকটা ক্রিসের ওপর খুবই রেগে আছে। সে তাকে মারতে শুরু করে, কারণ ক্রিস তাকে বলেছিল, কি হলো, মা বকছে নাকি? আর ক্রিসও কম নয়। এদিকে ল্যাজারাস টিম ওসলো বিমানবন্দরে পৌঁছে গেছে। তাদের এখনও উত্তরের এলাকায় যেতে হবে, যাতে তারা একটু কাছে পৌঁছতে পারে, সেখান থেকে জাহাজ নিতে পারে, কিন্তু সব ফ্লাইট বাতিল হয়ে গেছে। তখন হার্শ তাদের সঙ্গে যোগাযোগ করে বলে, আমি স্থানীয় সংস্থার মাধ্যমে তোমাদের জন্য একটা হেলিকপ্টারের ব্যবস্থা করেছি, ওটা তোমাদের যতটা সম্ভব কাছে পৌঁছে দেবে। আর এলেনার জন্য একটা বেসও তৈরি করা হয়েছে, যাতে সে তার কম্পিউটার ম্যাজিক দেখাতে পারে। যদিও তোমরা প্রোটোকলের বাইরে কাজ করবে, এছাড়া আর আমাদের কিছু করার নেই। এখানে আবার আমরা সেই পিয়ানো বাজানো মেয়েটিকে দেখতে পাই। তার হাতের পাশে আরেকটি মেয়ের হাত আসে। অন্যদিকে সেই লোকটি ক্রিসকে আরও মারতে থাকে। ক্রিস এই সময় অজ্ঞান হয়ে গেছে, তাই সে তার উপরে জল ছুঁড়ে মারে। তখন ক্রিস বলে, হ্যাঁ, নিজেকে খুব শক্তিশালী ভাবছো তাই না? একটা মেয়ের ওপর, তাও আবার যে চেয়ারে বাঁধা, তার উপর অত্যাচার করে। অন্যদিকে টিম ল্যাজারাস এখন রওনা দিয়েছে। তারা একটা বড় জাহাজও পেয়ে গেছে। এলেনার নেটওয়ার্কে হ্যাক করার সংযোগও পেয়ে গেছে, কিন্তু তেলের রিগে নেটওয়ার্ক অফলাইন, সেটা হ্যাক করা যাবে না যতক্ষণ না ভেতর থেকে সেটাকে চালু করা হয়। এদিকে আমরা দেখি অ্যাক্সেলের দৃশ্য। সে একটা নৌকার মধ্যে আছে, আর তার উপর একটা চাদর ঢাকা, যাতে সেটি দেখতে গ্লেশিয়ারের মতো লাগে। এদেরকে সতর্ক করা হয় কোনো গোলমাল করা চলবে না, কারণ এরা রাশিয়ার অঞ্চলে ঢুকছে। যদি কিছু ভুল হয়
তাহলে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, তাই এদেরকে খুবই সাবধানে থাকতে হবে। ওদিকে সেই লোকটা ক্রিসকে বলছে, কি ব্যাপার, নিজেকে খুব চালাক ভাবো তাই না? ওইসব ফালতু বক বক করছো যাতে আমি তোমাকে ছেড়ে দিই। ক্রিস জবাব দেয়, ওয়াও, আমি যতটা ভেবেছিলাম তার থেকে তো বেশি বুদ্ধিমান তুমি, এতটা বোকাও নও। এটা শুনে লোকটা আবার রেগে গিয়ে ক্রিসকে মারতে শুরু করে আর তাকে তুলে তুলে ছুঁড়ে ফেলতে থাকে যেন সে পাগল হয়ে গেছে। আর এখানেই দেখানো হয় লিল্যান্ড একটা ড্রোন নিয়ন্ত্রণ করছে, যেটা দেখতে ছিল পেঙ্গুইনের মতো। এদিকে অ্যাক্সেল এখন জলের নিচে স্পাইলারিকের কাছে পৌঁছে গেছে। আরেকদিকে ডাক জাহাজ থেকে লাফিয়ে একটা ছোট লাইফ বোটে চলে যায়। অ্যাক্সেল অবশেষে ভেতরে ঢুকে পড়েছে আর সবাই জানতে পারে যে একটা জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে। তারা সেদিকে নজর দেয়। অ্যাক্সেল মেইন সার্ভার রুমে পৌঁছে যায়। ওদিকে সেই লোকটা ক্রিসকে একটানা নির্যাতন করেই চলেছে আর বলে, দুর্ঘটনা তো হতেই থাকে তাই না? তারপর সে ছুরি বের করে ক্রিসকে মারতে যায়, কিন্তু ঠিক তখনই সবার কাছে একটা বার্তা আসে যে একটা অজানা জাহাজ আমাদের দিকে এগিয়ে আসছে, তাড়াতাড়ি এসো। তখনই সেই লোকটা যাওয়ার আগে বলে, ওরে তুই জানিস ইঙ্গা বলেছে এটাকে বাঁচিয়ে রাখতে। অ্যাক্সেল সার্ভার চালু করে দেয় যাতে এলেনা সহজেই তেলের রিগের নেটওয়ার্কে প্রবেশ করতে পারে। এদিকে সেই জাহাজটা তেলের রিগে ধাক্কা মারে আর আগুন লাগতে শুরু করে। এখন টেনশন বাড়ছে। ক্রিস উঠে দাঁড়ায় আর সেই লোকটাকে এমন মারতে শুরু করে যে 2-3টে লাথি দিয়ে সে ধপাস করে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। এরপর ক্রিস সেখান থেকে পালিয়ে যায়। এলেনা তাকে দেখে ফেলে এবং অ্যাক্সেলকে বলে যে কোথায় কোথায় যেতে হবে। ইঙ্গা বুঝতে পারে যে জাহাজটা একটা প্রতারণা ছিল, নিশ্চয়ই তেলের রিগে অনুপ্রবেশকারীরা আছে, তাই তারা লড়াই শুরু করে। সবাই এই সময় নিজের নিজের কাজ করছে। অ্যাক্সেল ক্রিসের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। অন্যদিকে ডাক, এলেনা আর লিল্যান্ড এই সৈন্যদের সঙ্গে লড়ছে আর যেভাবে পারছে। অবশেষে একজন অ্যাক্সেলকে কোণঠাসা করে ফেলে, কিন্তু ঠিক তখনই লিল্যান্ডের ড্রোন এসে একজনকে নিষ্ক্রিয় করে দেয় আর অন্যজনকে অ্যাক্সেল নিজেই সামলে নেয়। এরপর দেখানো হয় যে গ্লেশিয়ারের আড়ালটা ধরা পড়ে যায়। ওরা সেই গ্লেশিয়ারের উপরে হামলা শুরু করে। লিল্যান্ড এই সময় জলে ঝাঁপ দেয়। ডাক তাকে বাঁচাতে আসে আর অবশেষে অ্যাক্সেল ক্রিসকে খুঁজে পায়। ক্রিসের অবস্থা এই সময় খুবই খারাপ, কারণ বেচারি অনেক মার খেয়েছে, তার অবস্থা বেহাল। এখানে আগুনও ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই ইঙ্গা এসে ক্রিসকে মারতে যায় আর বলে, আমি তোমাকে মারতে চাই। কিন্তু ক্রিস বলে, সত্যি বলছি, যখন তোমাকে প্রথম দেখেছিলাম আমি একেবারে জমে গিয়েছিলাম। মুখ বদলালেও নাম বদলালেও আমার হৃদয় অনুভূতি বদলাতে পারেনি। তার মানে হয়তো আসলে ইঙ্গা আর ক্রিস একে অপরকে পছন্দ করত। এ সময় ইঙ্গা রাগ করছে কারণ ক্রিস তাকে ফেলে সংগঠন থেকে চলে গিয়েছিল। সে জিজ্ঞাসা করে যে কেন করলে এমনটা। ক্রিস তখন বলে, আমি প্রায় মরেই গিয়েছিলাম, কিন্তু জীবন আমাকে আরেকটা সুযোগ দিয়েছিল। আমার হৃদয় আবার চলতে শুরু করেছিল। আমি চেয়েছিলাম যে সবাই ভাবুক আমি মরে গেছি, যাতে এই এজেন্সি ছেড়ে পালাতে পারি, কারণ সাধারণভাবে পালালে তুমি আমার হ্যান্ডেলার হিসেবে খুবই খারাপ শাস্তি পেতে। তাই আমি চলে গিয়েছিলাম। ইঙ্গার খুবই খারাপ লাগছে যে ক্রিস তাকে এত সহজেই ফেলে চলে গেল। আমরা আগের একটা দৃশ্য দেখি যেখানে এরা দুজন একসঙ্গে পালানোর পরিকল্পনা করেছিল, আর ক্রিসের আসল নাম হলো শাশাঙ্কা। এদিকে সেই বদমেজাজি লোকটা আবার ফিরে আসে। সে দেখে যে এখানে কি চলছে, আর যখন এই দুজন তাদের ভালোবাসার কথা বলছিল, লোকটা এসে বলে, তুইও একটা বিশ্বাসঘাতক, আর ইঙ্গাকে গুলি করে দেয়। ঠিক তখনই অ্যাক্সেল এসে পড়ে। অ্যাক্সেল লোকটাকে পরাস্ত করে, কিন্তু এখন আগুনও ভয়াবহ ছড়িয়ে পড়েছে। ক্রিস একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। ইঙ্গা তাকে বলে, তুই তোর জীবনটা ভালোভাবে কাটা। আগুন ছড়াচ্ছে, তাই অ্যাক্সেল এই সময় ক্রিসকে নিয়ে জলে ঝাঁপ দেয়, আর জলের নিচে অনেক ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। তাই জলে নেমেও এদের অবস্থা খুবই খারাপ হচ্ছে। ডাক তাদেরকে বাঁচাতে নৌকা নিয়ে আসে, কিন্তু খুঁজবে কিভাবে? তখন তার হাতে একটা সরঞ্জাম আসে। অ্যাক্সেল সেটা ব্যবহার করে জলের ওপরে উঠে আসে, আর অবশেষে এরা বেঁচে যায়, আর ক্রিসকে এইভাবে তারা উদ্ধার করে নেয়। আর এখন আমাদের ল্যাজারাস টিমের কাছে শুধুমাত্র 12 দিন আছে পৃথিবীকে বাঁচানোর জন্য। তাই পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।